ট্রেনিং এর সেন্টার আছে, আইএলটিএস সব কিছু, ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না তো, না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা কি? এই জন্য দয়া করে কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, উলামায়ে কেরামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে। বলে আশ্চর্য, কয় আমল থাকলে কি হইব, নবীর প্রেম নেই। ওমা এইটা কোন ধরনের কথা? ভাত খাইলে কি হইব, ফ্যাট ভরে নাই। দেখো যেটা কত হইলো, ভাত খাইলে কিলে ফ্যাট ভরতো না, আমল করে নবীর বলে প্রেম নেই। তো নবীর একেবারে স্পষ্ট করে দিছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নবীর ভালোবাসা, অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারা দিন কইবা নবীরে ভালোবাসি, 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 এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে, পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না। আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। অনুসরণবিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন? বলেন না, কি বিহীন? অনুসরণবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজ, এই কাগজের এই পিঠ, 4 কালার, এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নাই, এটা হালাই দেন। কথা বলেন না কেন? এই পিঠে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার? এটা ফেলে দেন না। এটা যেহেতু লেখা নেই, এই পিঠটা দিয়ে তো সারবো, এটা হালান কেমনে ফেলাইবেন? আরে এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে নি তো, তাইলে এটা আপনি সরাবেন কিভাবে? লেখা না থাকলেও এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক, বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমার একটা প্রসঙ্গ হলো। আর একটা প্রসঙ্গ, আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব। কোরআনুল কারীমের যেই আয়াতটা আমি পড়ছি, এবার এইটার উপরে একটু কথা বলি। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকেই হুজুরদের ওয়াজ, মসজিদের জুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শোনে, কমপক্ষে কিছুটা শোনে, তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই আয়াত অর্থ হইল, এই আয়াতটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, সেটা হলো মেরাজ। এই মেরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াতটিকে উল্লেখ করা হয়। তাইলে এইখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম স্তর নবীজির, এটা এখানে উল্লেখ করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি কিনা সবাই? এই
ঘটনাটার দুইটা স্তর, মানে দুইটা ভাগ, দুইটা পার্ট। প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর, জমিন থেকে জমিন, অর্থাৎ কাবাঘর থেকে শুরু হয়েছে, ওই মসজিদে আকসায় গিয়ে শেষ হয়েছে। এইটা হলো জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটা একটা অংশ। এটাকে ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার কথা হয়েছে, নবীজি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। লম্বা ঘটনা তো আপনারা শুনবেন বা শুনছেন। আমি শুধু ছোট্ট দুইটা কথা বলার জন্য। মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করেন, মসজিদগুলো তো ব্যাপকভাবে আলোচনা হয়। এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য শুধু মেরাজের দুইটা কথা বলা আপনাদের। এই দুইটা কথা বললেই আমার কথা শেষ। একটা ছোট্ট কথা মনে রাখবেন, মেরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস, সিএস, আরএস লইয়া মিলাইতেইব। এটা এত জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কথার ইয়াকিন নেওয়া যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব এটা নিশ্চিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু ঠিক এই রাত্রে এখানে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না। কথা বুঝছেন কি না আমার? তাহলে মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গেছেন, এই কথাটা বুঝা, এই কথার ইয়াকিন রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য অস্বীকারী বেঈমান। মেরাজকে অস্বীকারী কি? ইমানদার না। কারণ অকাট্য মুতাওয়াতির হাদিসকে অস্বীকারীর ইমান থাকে না। এই জন্য মেরাজকে ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। এখন এখান থেকে আমি সবক নেওয়া, এটা হলো আমার বিষয়। নবীজির জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা উসওয়াতুন হাসানা, এখান থেকে তোমরা আদর্শ নাও, এখান থেকে জীবনের পাথেও নাও, তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও। এটা হলো আমাদের মূল বিষয়। এটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া আমাদের জন্য সবক। সবক কিনা বলেন না? এই গ্লাসটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে, মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে, গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু, এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত। এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয়, একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা, আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও। আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা। আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন, ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা
করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার